ইন্দ্র বলে, রাক্ষস না পাইল জীবন, ইহার বৃত্তান্ত শুনো কমল লোচন। রাবণের মারো বলি কপিগণ মরে, উদ্ধার হইবে বলো কি নামের জোরে। রাম রাম শব্দ করে মরেছে রাক্ষস, রাম নাম করে মরে গেছে স্বর্গবাস। শ্রীরাম বলিয়া প্রাণ বহিরায় যার, অনাসে বৈকুণ্ঠে যায় পাইয়া উদ্ধার। মুক্তিপদ পাইয়াছে রাম নাম গুণে, উদ্ধার হইয়া গেছে বাঁচিবে কেমনে। ইন্দ্র বলিলেন, যাও সবে নিজ বাস, এতদিনে সবাকার পূর্ণ অভিলাষ। 14 বর্ষ বনে 10 মাস উপবাস, শ্রীরাম জানকী দোহে হোক সম্ভাস। অবিশ্রাম সংগ্রামেতে না ছিল বিশ্রাম, বিশ্রাম করহ রাম যাই স্বর্গধাম। শ্রীরামকে সীতারে করিয়া সমর্পণ, দেবগণ চলিলেন আপন ভবন। যখন যে কর্ম বিভীষণ তাহা জানে, বহু শত বৃহন্দে নেতের বস্ত্র আনে। কাঞ্চন নির্মিত ঘর অপূর্ব গঠন, রত্ন সিংহাসনে পাতে নেতের বসন। উপরে চাঁদোয়া দুলে খাটে শোভা তুলি, ঘর শোভা করে যেন পড়েছে বিজলি। স্বর্ণময় প্রদীপ জ্বলিছে চারিভিত, পারিজাত পুষ্প পাতে গন্ধ আমোদিত। বিশ্ব ব্যক্ত করে গন্ধে এক পারিজাতে, 1 লক্ষ পারিজাত সিংহাসনে পাতে। বিভীষণ আপনি যে রহিল প্রহরী, জানের বাহিরে রহে কপি সারি সারি। বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী হইল অবতার, সীতা সহ রাম প্রবেশেন সে আগার। শ্রীরামের পাশে বসিলেন ঠাকুরানী, শ্রীপতির পাশে লক্ষ্মী যেমন তেমনি। রাম সীতা 2 জনে বসি সিংহাসনে, পূর্ব দুঃখ সরিয়া বিস্ময় 2 জনে। শ্রীরাম বলেন, প্রিয়ে তোমার বিচ্ছেদে, যে দুঃখ পেয়েছি সে কহিতে মরি খেদে। তুমি প্রাণ তুমি ধন তুমি সে জীবন, তোমার বিরহে দেখি শূন্য ত্রিভুবন। 10 মাস তোমার বদন অদর্শনে, অন্ধকারে ডুবিয়াছিলাম মানি মনে। সুধা করে জ্ঞান করিতাম দিবাকর, তাপ ভয়ে তাহার না হতাম গোচর। ভ্রমর ঝঙ্কার আর কোকিলের ধ্বনি, শুনিলে হইত জ্ঞান দংশে যেন ফণি। সাগর বন্ধন করি পুনঃ পাব তোমা, এ আশায় প্রাণ ছিল শুনো প্রিয়তমা। পাইলেন পূর্বে যত দুঃখ দেবী সীতা, রামের কহেন তাহা হয়ে হর্ষণ্বিতা। উভয়ের মনেতে বেদনা যত ছিল, পরস্পর আলাপে সকল দুঃখ গেল। প্রভাত হইল নিশা উদিত ভাস্কর, একে একে সবে গেল রামের গোচর। চারিদিকে দাঁড়াইল শাখা মৃগগণ, জোড়হাত করি বলে রাজা বিভীষণ। বহুকাল অনাহার বহু পর্যটন, করিয়া হয়েছ শ্রান্ত শ্রী রঘুনন্দন। করুক তোমার পরিচর্যা দাসীগণ, আনুক কস্তুরী আর সুগন্ধি চন্দন। দুর্বাদল শ্যামতনু হয়েছে শ্যামল, শ্যামল করিয়া দূর করুক নির্মল। সহস্র যুবতী কন্যা আছে মম পাশ, করিয়া তোমার সেবা পুরাক সে আস। শ্রীরাম বলেন, ওহে রাক্ষসাধিপতি, আমার বচন তুমি করো অবগতি। লোকে বলে বিভীষণ তুমি ধর্মময়, পরনারী চোর তুমি মম মনে লয়। পরপত্নী নাহি দেখি নয়নের কোণে, স্পর্শ সুখ দূরে থাক না চাহি নয়নে। কোটি কোটি দেবকন্যা এক ঠাঁই করি, সীতা তুল্য তারা কেহ না হয় সুন্দরী। রাজকুলে জন্মিয়া ভরত ভাই সুখী, কেবল আমার দুঃখে হয়ে আছে দুঃখী। হেন ভরতের যদি করি আলিঙ্গন, তবে সে পরিব বস্ত্র সুগন্ধি চন্দন। 14 বর্ষ ভ্রমিলাম পথে বহুতর, তরিলাম বহু নদ নদী ও সাগর। 14 বর্ষ ভ্রমিলাম বহু ক্লেশে, হেন যুক্তি করো যেন শীঘ্র যাই দেশে। বিভীষণ বলে, প্রভু পেলে বড় ক্লেশ, একদিন মধ্যে তুমি যাবে নিজ দেশ। কুবেরের রথ যে পুষ্পক তার নাম, দিনেকে তোমারে লয়ে যাবে নিজ গ্রাম। এক দান চাহি আমি বিরত সম্প্রতি, কিছুদিন লঙ্কাপুরে করহ বসতি। সকল সৈন্যের প্রভু করিব সেবন, লঙ্কা মধ্যে ভোগ ভুঞ্জি করহ গমন।
শ্রীরাম বলেন, প্রীত হইনু তোমারে, বিলম্ব না করো তুমি আমার রাখিবারে। আহার না করে যারা মরণ না গণে, হেন বানরের প্রতি ভালোবাসি মনে। ওই গন্ধ মাদন বানরের দেহ দান, ভুঞ্জাইয়া রোগ ভোগ করহ সম্মান। বানর প্রসাদে তুমি লঙ্কাপুরে রাজা, ভালো মতে করো তুমি বানরের পূজা। পাইয়া রামের আজ্ঞা রাজা বিভীষণ, নানা সুখে স্নান করাইল কপিগণ। স্বর্ণ খাটে বানর বসিল সারি সারি, স্নান দ্রব্য লইয়া আসিল বিদ্যাধরী। দেব দানবের কন্যা গন্ধর্বী রূপসী, দেখিয়া সবার মুখে নাহি ধরে হাসি। কঙ্কন ঝঙ্কার আর গায়ের সুগন্ধ, পাইয়া বানরগণ সকলে আনন্দ। দিব্য নারায়ণ তৈল সুগন্ধি চন্দন, হাতাহাতি মাখে সবে আনন্দে মগন। স্নান করি পরে সবে বিচিত্র বসন, গলায় পুষ্পের মালা নানা আভরণ। লঙ্কার সামগ্রী যত ভুবনের সার, রাজার আজ্ঞায় দ্রব্য আনে ভারে ভার। অপূর্ব সে খাদ্য দ্রব্য দিব্য নারিতায়, স্বর্ণ থালে পরিবেশে বানরেরা খায়। ক্ষীর লাড্ডু পাঁপড় মোদক রাশি রাশি, পাকা কাঁটালের কোষ সবে খায় চুষি। মধু পিয়ে কপিগণ ভরি স্বর্ণ গাড়ু, গাল ভরি কপিগণ খায় ঝাল নাড়ু। ঝাল নাড়ু খাইতে চক্ষেতে পড়ে লোহ, বাপ মা করিলে হেন পাইলেক মোহ। সোনার ডাবরে তারা করে আচমন, রতন বাটায় করে তাম্বুল ভক্ষণ। রত্ন সিংহাসনে তারা করিল শয়ন, পদসেবা করিতে আসিল কন্যাগণ। স্বর্ণ খাটে শুইল বানর শয্যা মেলে, 10 দিব্য নারী প্রত্যেকের কোলে। রাবণ হরিয়াছিল যতেক নাগরী, কাল বসে তারা শেষে বানরের নারী। সুখেতে বঞ্চিল নিশা নিশাচর পুরে, নিশানা প্রভাত হয় ভাবিছে অন্তরে। সে আশায় নিরাশ হইল কপিগণ, পূর্ব দিকে দেখেছে উদিত তপন। আসিল বানরগণ শ্রীরাম গোচর, প্রণাম করিয়া কহে শুনো রঘুবর। তুমি হেন ঠাকুর হইও যুগে যুগে, সদা সেবা করি যেন তব পদ যুগে। যে সুখে ছিলাম করল করি নিবেদন, বড় প্রীতি করাইল রাজা বিভীষণ। কন্যাগুলি লয়ে করি দেশেতে গমন, এই আজ্ঞা করো প্রভু কমল লোচন। আজ্ঞা করো হেথা আরো থাকি 2 মাস, বানরের কৌতুকেতে শ্রীরামের হাস। শ্রীরাম বলেন, শুনো বলি বিভীষণ, কন্যাদান দিয়া তুমি তোষ কপিগণ। বানরের প্রসাদে লঙ্কায় হইলা রাজা, ভালো মতো করো তুমি বানরের পূজা। পাইয়া রামের আজ্ঞাদাতা বিভীষণ, নানা রত্ন দিল আর গজ মুক্তাগণ। বসন ভূষণ কত দিলেক মানিক, কুবেরের ধন বুঝি না হয় অধিক। নানা দ্রব্যে করাইল বানরে সম্মান, সমান বয়স বেশ কন্যা করে দান। অন্য দানে নাহি আনন্দ তেমন, কন্যা দানে যেমন সানন্দ কপিগণ। এক এক বানরে পেল 10 নারী, নিবেদন করো প্রভু দেশে যাত্রা করি। আনিল পুষ্পক রথ দেব অধিষ্ঠান, তদুপরি আছে যে কুঠরি স্থানে স্থান। রথ 10 যোজন ফাঁপয়ে সর্বক্ষণ, বাড়িতে চাহিলে হয় সে কোটি যোজন। পুষ্পক রথেতে বহু রাজহংস জোড়ে, চক্ষুর নিমিষে রথ যোজনেক পড়ে। চড়েন পুষ্পকে রাম সীতা কুতহলে, মুখ ঢাকিলেন সীতা নেতের অঞ্চলে। সুমিত্রা নন্দন বীর চড়িলেন তাতে, এক পাশে রহিলেন ধনুর বাণ হাতে। রথপরি শ্রীরাম ভূমিতে সৈন্যগণ, প্রসন্ন বদনে রাম কহেন বচন। সুগ্রীবের শক্তি আর বানরের হানি, গুণে বিভীষণের দুর্জয় লঙ্কা যিনি। সর্বসেনাপতির করিব গুণগান, সর্বকার্য সিদ্ধ সে করিল হনুমান। আপনার দেশে গিয়া করো অধিকার, মেলানি মাগিনু আমি করি পরিহার। রাক্ষস বানরে রাম আলিঙ্গন দিল, ছল ছল করিয়া পড়িছে আঁখি জল। জোড় হাতে বলে নিশাচর কপিগণে, শ্রীরাম হইবে রাজা দেখিব নয়নে। কৌশল্যার চরণে করিব প্রণিপাত, চারি ভাই তোমরা দেখিব একসাথ। এ চক্ষে না দেখিলাম তোমার সম্মান, বিদায় করিলে নাহি যাব নিজ স্থান। শ্রীরাম বলেন, শুনো এ বড় আনন্দ, অযোধ্যায় যাবে যদি চলো হো স্বচ্ছন্দ। দেশে তোমা সবার যাইতে নাহি চিতে, যে যাবে সে চড়ো এসে এ পুষ্পক রথে। পাইল রামের আজ্ঞা রাক্ষস বানর, লাফে লাফে চড়ে গিয়া রথের উপর।
রথ পরে বহু ঘর দিব্য বাড়ি বেড়া, এতেক বানর করে 10 বাড়ি জোড়া। যেই কপি পাইয়াছে 10 নারী, সেই কপি জোড়ে গিয়া 10 বাড়ি। বনে ডালে বেড়াই তো যারা জুথে জুথে, দেবকন্যা লইয়া চড়িল গিয়া রথে। 3 কোটি রাক্ষসে চলিল বিভীষণ, রথের কোণেতে গিয়া রহিল তখন। চড়িল 36 কোটি রাক্ষস বানর, এতেক চড়িল গিয়া রথের উপর। সীতা উদ্ধারিয়া রাম যান নিজ দেশে, লঙ্কা কাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাসে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।